গুড মর্নিং বন্ধুরা। আজকে আর শর্ট ভিডিও না, আজকে বড় ভিডিও। তা আজকে ছাদে এসেছি একটু কাজ করার জন্য সকালবেলায়। তা আজকে ছাদে এসে একটা জিনিস মনে পড়লো যে কিছু একটা করতে হবে ছাদে, বিশেষ করে ছাদটাকে রক্ষা করার জন্য বা গাছগুলোকে একটু সাজিয়ে তোলার জন্য। তা সেটা প্ল্যান করেছি, তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো। প্ল্যান বলতে এই যে স্পেসটা দেখতে পাচ্ছ, এই স্পেসে একটা র্যাক করা হবে, মানে ডবল রেখে র্যাক করা হবে। যেরকম এই সিঁড়িটা আছে সেরকমই র্যাক করা হবে, এখান থেকে এই পর্যন্ত আর এই দিকে এখান থেকে এই পর্যন্ত দুটো র্যাক হবে। সেখানে বগনভুলিয়া গাছগুলো, এগুলো প্যারাপিট আছে সেগুলো তো থাকবে, নিচে যেগুলো আছে সেগুলো তুলে দেবো। ইচ্ছা আছে প্যারাপিটের থেকে ওখানেই রাখবো, সেটাই প্ল্যান করা আছে। আর হচ্ছে এই যে অ্যাডেনিয়ামগুলো আছে এইগুলোকেও কিছু কিছু ওখানে র্যাকে তুলে দেবো, আর কিছু প্যারাপিটে থাকবে, এই প্ল্যান আছে। আর এই যে এই জায়গাটা হ্যাপাজার্ড হয়ে আছে, এই জায়গাটাকেও ক্লিন করতে পারবো। তাহলে আমি র্যাক হলে একটা সুবিধা হবে কি, এই গাছগুলো সব একটা সেপারেট লাইনে চলে যাবে, এখানে এই দিকে চলে যাবে, এখানে এই দিকে চলে যাবে, যার ফলে কি এই যে স্পেসটা খুব সুন্দরভাবে মেনটেন করা যাবে। এটাই আর কি এখন প্ল্যান চলছে। আর ছাদ বাগানের গাছপালা কিন্তু এখন আবার সবুজ হয়ে উঠছে। দেখো, আমি একটুখানি জবা ফুল গাছগুলো দেখাই। আমি পুরো কেটে দিয়েছিলাম, একদম এটা কেটে দিয়েছিলাম, পাতা ছেড়েছে। ইভেন এটা একটু দেখাই কাছ থেকে, এটাও দেখো আমি কেটে দিয়েছি। একটু জুম করে যদি দেখাই, দেখো তোমরা বুঝতে পারবে যে পাতা ছেড়েছে এখানে। আর পেয়ারা গাছ তো কিছু না বললেই নয়, দেখো পুরো সবুজ হয়ে উঠেছে। আর এই পেয়ারা গাছটাকে পুরো এরকম বেঁকিয়ে দিয়েছিলাম, যাতে বেঁকিয়ে দিয়ে একটু মুড়ে দিয়েছিলাম, যাতে প্রতিটা জায়গা থেকে পাতা ছাড়তে পারে বা ফল হতে পারে, সেটাই করেছি। একটু সবেদা যদি দেখাই, প্রচুর ফল কিন্তু হচ্ছে আর কি, প্রচুর ফল হয়েছে। যদি তোমরা দেখতে পারো, একটা ফল হয়ে আছে অলরেডি এখানে, গাছে প্রচুর ফল এসছে। অ্যাডেনিয়ামের সমস্ত গাছই মোটামুটি পাতা চলে এসছে, বেশিরভাগ গাছই পাতা চলে এসছে। এখন অপেক্ষা শুধু আর একটু গরম পড়ার। যেহেতু রোদ কম, একটু মেঘলা মেঘলা আকাশ আছে, তা সেভাবে করে গাছে আমি জল দিইনি, কেন জল বেশি দিলে গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। আর সব গাছ তো জল একরকমভাবে পছন্দ করে না, যাদের গোড়া শুকিয়েছে সেখানে আমি জল দিই। একটা প্ল্যান আছে, এই যে উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই শেডটা, আর বিশেষ করে এতটুকু আমি ঘিরবো, যেটুকু ঘেরা ছিল সেটুকু না, এই 50%, এখানে 50%, আর এখানে এতটা আমি ঘিরবো বলতে ইচ্ছা আছে এই যে দড়ি ফড়ি সব খুলে ফেলে দেবো, এগুলো সব খুলে ফেলে দেবো। এখানে জাস্ট গ্রিন নেট দিয়ে ঘিরে দেবো, আর কিচ্ছু করবো না, শুধু গ্রিন নেট থাকবে। জল পড়ুক, অসুবিধা নেই, বৃষ্টির দিনে তো জল পড়বেই। অ্যাকচুয়ালি ফিল্টার করে রোদটা পড়া দরকার, সেটাই করবো আর কি। আর সাজানো গোছানো হয়ে গেলেই মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে। আর একটু যদি তোমাদের দেখাই, এখানে দেখো গ্রাফটিং করেছি, সেই ডালে আবার পাতা এসছে। আর ভেতরেও যদি দেখাই, এই দেখো পাতা ছেড়েছে, এখানেও পাতা ছেড়েছে কিছু গাছে। অ্যাডেনিয়ামগুলো বসিয়ে রেখেছি বালিতে, সেখানেও হয়েছে কিছু। এই আর কি চলছে। বলছি আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে, তা বৃষ্টি হলে একদিকে ক্ষতি কিছু হবে না আমার, একদিকে ভালোই হবে, গাছগুলো একটু জল পেয়ে যাবে, স্নান করে যাবে আর কি। স্নান করার দরকার এখন একটু, আমার মনে হয়। তা সেটা হলে ভালোই হবে, দেখা যাক কী হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। তোমরা এখনও যারা আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপাঞ্জন ডায়েরি। আমি চ্যানেলের ছবিটা আজকে দিয়ে দেবো, একটু সার্চ করে দেখে নিও। আর যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এই আর কি, নতুন করে বলার কিছু নেই, তোমরা সবাই জানো। আর ফেসবুক থেকে যারা এখনও ফলো করেনি, ফলো করে দিও। টাটা। আর সবাই গাছ করো, ভালো করো, অনেক বেশি বেশি গাছ করো। ভবিষ্যতে মনে হয় সেটাই কম্পালসারি হয়ে যাবে, যে প্রত্যেক বাড়িতে গাছ হবে, প্রত্যেক ছাদ বাগান থাকবে, প্রত্যেক বাড়িতে বিভিন্ন রকমের ফুল গাছ থাকবে, ফল গাছ থাকবে। এখন দেখা যাক সেটা কী হয়। এবার এখন যে খরচটা হচ্ছে, তখন হয়তো খরচটা সেইভাবে হবে না, হয়তো আরও কমে যাবে। সবাই যখন করবে তখন একটু খরচ কমবে। তা সেটাই আর কি। গাছ সবাই করো ভালোভাবে করে। টাটা।